এখানে 500 গ্রাম সিম আমি কেটে নিয়েছি। যেগুলো একটু বড় বড় লম্বা লম্বা আছে সেগুলো 2 টুকরো করেছি, আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো গোটা রেখে দিয়েছি। এখানে মিক্সিতে 4 চামচ সরষে, 2 চামচ জিরে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। তেলের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমগুলো। সিমগুলো খুব ভালোভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর বাটা মশলাটা দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, শীতের দুপুরে গরম ভাতের সাথে খুব ভালো লাগে বন্ধুরা। এর আগে আমি অনেকবারই বানিয়ে দেখেছি, খুব ভালো লেগেছে, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার সিম আনলে ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। সিম মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। এদিকে সিমটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর মশলাটাও কম আঁচে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 5 মিনিট মতো থাক, তারপর ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট পর। কম আঁচে বসানো ছিল, আবার একটু তল ওপর করে দেবো, একটু নাড়াচাড়া করে দেবো। আর পুরো রান্নাটাই বন্ধুরা কম আঁচ করে হবে, এর মধ্যে কোনো জল পড়বে না, যেহেতু কম আঁচের মধ্যে রেখে সিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর কাঁচা মশলার কোনো গন্ধ থাকবে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। আবার একটু আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। আর বন্ধুরা, মিক্সিতে মশলা বাটার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তবুও যদি কেউ ঝাল বেশি খেতে চাও সেক্ষেত্রে আবার একটু এরকমভাবে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, আর এটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, তাই আমি আবারও 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। রেসিপিটা প্রায় হয়ে এসেছে। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আজ তোমাদের ভালোবাসায় আমার পরিবারে 550 জন সদস্য, তো সবাই অনেক ভালোবেসেছো, আমার ভিডিও দেখছো বলে খুব ভালো লাগছে। এইভাবে আমার পাশে থেকো, জীবনের শেষ দিন অবধি যাতে তোমাদের সাথে রেসিপি শেয়ার করে যেতে পারি, তোমাদের সাথে থাকতে পারি। তোমাদের ভালোবাসা না থাকলে মোটেও এগোনো সম্ভব হবে না। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে অঙ্কিতা এখন এইচএসের স্টুডেন্ট ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে, তো মাঝে মধ্যে একটু ইরেগুলার হবে রেসিপি আসতে, তো তোমরা ক্ষমা করে দিও প্লিজ। অঙ্কিতার পরীক্ষা হয়ে যাওয়ার পর একদম খুব ভালোভাবেই তোমাদের সাথে প্রতিদিন আমি যোগাযোগ রাখতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো। তো এই কটা দিন একটু আমাকে ক্ষমা করে দিও। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, সিম ঝাল। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো এরপর এটা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। সার্ভ করে নিয়ে ফিরে এসেছি, একদম সিম ঝাল রেসিপি। তো কেমন হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।